নেপালের পূর্বাঞ্চলে ইয়াংলুরি পর্বতে এক ভয়াবহ তুষারধসে অন্তত ৭ পর্বত আরোহীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ৫ জন বিদেশি ও ২ জন নেপালি নাগরিক আছেন বলে স্থানীয় গণমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সোমবার ১৮,৪৭১ ফুট উচ্চতার ইয়াংলুরি পর্বত আরোহণের সময় ১৫ সদস্যের একটি দলের উপর তুষারধস নেমে আসে। এতে সবাই তুষারের নিচে চাপা পড়েন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এদের মধ্যে ৭ জন নিহত, ৪ জন আহত এবং আরও ৪ জন এখনও নিখোঁজ রয়েছেন। কাঠমান্ডুর পুলিশ জ্ঞান কুমার মাহাতো জানান, তুষারধসটি দলের সব সদস্যকে ঢেকে ফেলে। আমরা খবরটি অনেক দেরিতে পাই, আর খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান তাৎক্ষণিকভাবে শুরু করা যায়নি। মাহাতো জানান, নিহতদের মধ্যে ৩ জন ফরাসি, ১ জন কানাডীয়, ১ জন ইতালীয় এবং ২ জন নেপালি রয়েছেন। আহত ৪ নেপালি আরোহীকে হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ৪ জনও নেপালি নাগরিক বলে জানা গেছে। উদ্ধার হওয়া এক পর্বত আরোহী দ্য কাঠমান্ডু পোস্টকে বলেন, আমরা সাহায্যের জন্য চিৎকার করছিলাম, তবে কেউ পৌঁছাতে পারেনি। আমাদের বলা হয়েছিল ৪ ঘন্টা পর হেলিকপ্টার আসবে, কিন্তু তখন পর্যন্ত অনেকেই আর বেঁচে ছিলেন না। ইয়াংলুরি পর্বতটি নেপালের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটি বরফ, পাথর ও তুষারে আচ্ছাদিত, যা আরোহীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তোলে। কয়েকদিন ধরে এলাকাটিতে ভারী তুষারপাত ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করছিল। বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বতের মধ্যে ৮টি নেপালে রয়েছে, যার মধ্যে রয়েছে মাউন্ট এভারেস্ট। প্রতি বছর শত শত পর্বত আরোহী নেপালের পাহাড়ে আসেন। তবে অক্টোবর ও নভেম্বরে শরৎকালীন অভিযান তুলনামূলক কম জনপ্রিয়, কারণ এই সময় দিন ছোট হয়, ঠান্ডা বেড়ে যায় এবং শৃঙ্গ জয়ের সুযোগ খুব সীমিত থাকে। গত সপ্তাহে স্লাইকন মন্দার প্রভাবে নেপালের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি ও তুষারপাত হয়, যার ফলে জনপ্রিয় হিমালয়ে ওঠার পথে বহু পর্যটক আটকা পড়েছিলেন। এদিকে পশ্চিম নেপালের একটি দুর্গম পর্বতে আরও ২ ইতালীয় পর্বত আরোহী নিখোঁজ রয়েছেন বলে সোমবার দেশটির পর্যটন দপ্তর জানিয়েছে। প্রমিতি কিবরি ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।